গাইস গাইস এখন আমরা ইনাতাবাদ মসজিদও গেলে জায়গা পাওয়া যেত না, বাইরে দাঁড়াইতে হইব। তো গাইস মসজিদ থেকে আইলাম, আর একজনে কই বলে উঠছে যে সারলে ফর ইউ ফুল গাছ, গরম বলতে মানুষ বেশি। হবিগঞ্জের সামনে হয়েছে গিয়ে আমরা আর্জেন্টিনা গাইস, বলেছিলাম না আর্জেন্টিনা গেঞ্জি পরে একটা ব্লগের শুট নেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সকল কিছুর মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, আনাদার ব্লগ ভিডিও। তো গাইস আজকে শুক্রবার, আর্জেন্টিনা খেলা ছিল, শ্বাসরুদ্ধকর ম্যাচ হয়েছিল, শ্বাসরুদ্ধকর ম্যাচ। পেনাল্টিতে আমরা জিতলাম, পেনাল্টি থেকে জিতে গেছি। তো মেসি বসে প্রথম পেনাল্টি শটটা মিস করে ফেলেছে। যাই হোক, এমি মার্টিনেজের খুব সুন্দর করে দুইটা সেভ দিছে, মানে অসাধারণ সেভ। তো ইনশাল্লাহ গাইস আজকে কি করবো সব কিছু আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করবো। ঘুমাইছি না, এবার নামাজ থেকে আইসা ঘুমাইবো ইনশাল্লাহ। এখন গোসল করবো, গোসল করে একটু এই ঘন্টাখানেক একটু মানে রেস্ট নিব, ঘুম ঘন্টাখানেক একটু ঘুমাইবো ইনশাল্লাহ। তো গাইস দেখা যাক ইনশাল্লাহ কি করা যায়। এখন গোসল করবো, গোসল হইলে দেখা যাক কী করা যায়। বৃষ্টি আসতে পারে, আকাশের যে অবস্থা, বৃষ্টি আসতে পারে। মেঘলা আকাশ হয়ে আছে, আকাশ মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি আসবে। বৃষ্টি আসতে পারে না আসতে পারে জানি না সঠিক, কারণ বলা যেতে পারতেছে না। বৃষ্টি আসতেও পারে। তো খুব বাতাস দিয়ে লাগতেছে, খুব আরাম লাগতেছে, বাতাসে অনেক আরাম লাগতেছে, এই বাতাসে অনেক আরাম লাগতেছে, খুবই ভালো লাগতেছে বাতাসে। তো ইনশাল্লাহ দেখা যাক পরে কী করা যায়। আপনাদের মাঝে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূরে এগিয়ে যাই আপনাদের ভালোবাসায়। ধৈর্য ধরে থাকলে একদিন সফলতা ঠিকই অর্জন হবে, ধৈর্য ধরে থাকলে একদিন ঠিকই সফলতা অর্জন হবে। সেই রকম বাতাস দিতেছে, এই বাতাসে অনেক অনেক আরাম লাগতেছে, বলা যাবে না কতটুকু আরাম লাগতেছে। তো পরে দেখা যাক কী করা যায়। আমার আলে ইদানিং অনেক দুষ্টু হয়ে যেতেছিল, মানে এখন কতই শুনি না। আগে তো কথা শুনতো, এখন কতই শুনে না। এখন ডাক দিলে এইদিকে, ডাক দিলে এইদিকে যায়, মানে কীভাবে নাচছে যায়। বেটি বিলাই বড় ঝামেলা, বেটা বিলাইলে কিছু কথা শুনতো না, বেটি বিলাই বড় ঝামেলা। তো গাইস দেখা যাক ইনশাল্লাহ পরে কী করতে পারি, কী করা যায়। সবাই আমার জন্য দোয়া করবেন। চুলটা অনেক লম্বা করবো, চুল অনেক লম্বা করবো ইনশাল্লাহ। কতটুকু লম্বা করবো জানি না, যতদিন পর্যন্ত চুল লম্বা করা যায়। তো সবাই দোয়া করবেন যেন চুল লম্বা করি এবং সুস্থ থাকি, কারণ চুল লম্বা হইলে আমরা যে অসুস্থ করি, ভুল ধারণা। তো ইনশাল্লাহ দেখা যাক পরে কী করা যায়। জুম্মার নামাজের সময়, যাওয়ার সময়, আসার সময় কিছু শর্ট নিব ইনশাল্লাহ, কিছু ভিডিও শর্ট নিব। তো সবাই দোয়া করবেন। আর এখন গোসল করবো, গোসল করার পরে দেখা যাক কী করা যায়। গাইস এখন যাইতেছি জুম্মার নামাজে যাইতেছি। তো চোখ লাগিয়েছিল ঘুমাই 11টার সময় ঘুমাইছিলাম, আর হঠাৎ দেখি চোখ লাগিয়ে যাবো, দাম্মারে ডাকছে। এখন 15 মিনিট কম 1টা বাজে, 15 মিনিট কম 1টা। তো একটু তাড়াহুড়া করে যেতেছি, গোসল করে একটু তাড়াহুড়া করে যেতেছি।
15 মিনিট কম 1টা বাজে মনে হয় সম্ভবত। তো ইনশাল্লাহ দেখা যাক পরে কি করা যায় নামাজের পরে ইনশাল্লাহ। আমরা ইনাতাবাদ মসজিদও গেলে জায়গা পাওয়া যেত না, বাইরে দাঁড়াইতে হইব। তাই অনেক শুক্রবার ধীরে ইনাতাবাদ পড়তেছি, বসাইপুর পড়তেছি, প্রায় 4-5 জম হইব। কোনো কারণে যাইতে পারি না তাড়াহুড়া ফিরে, আর পরে গিয়ে যাওয়া লাগে কি লেট ফিরে। একটি মকবুল হজ ও ওমরার সওয়াব দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, যাতে আমরা এই বিষয় করতে পারি, আমল যেন আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, অতঃপর আবার আয়াত করছে বুখারী শরীফের হাদিস সাঈদ ইবনে আব্দুল্লাহ বলেন যে ব্যক্তি আমার মুবারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা, যে ব্যক্তি কোনো ভালো কথা শেখানোর উদ্দেশ্যে মসজিদে গেল, কানা লাহু কাআজরি আবদিন দাতান লিদ্দাতুহু, সে পরিপূর্ণরূপে হজ আদায়কারী ব্যক্তির মতো। তো গাইস মসজিদ থেকে আইলাম, যখন আইছি তখন ভিডিও করতে পারি না, মোবাইল আমার কাছে ছিল না, সিনে লইছিলাম মোবাইল একজন পকেটে, ফ্রেন্ডের পকেটে ইয়ে সিনে লইছিলাম জিলাপি, তাই আইতে ভিডিও করতে পারিনি, আইতে কোনো শট নিতে পারি নাই। তো ইনশাল্লাহ আজকে কি করব সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আর্জেন্টিনা সেমিফাইনালে উঠে গেছে, সেমিফাইনালে দেখা যাক কার সাথে পড়ে। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী এই বছরও কোপা আমেরিকা নিব ইনশাল্লাহ। তো দেখা যাক কি হয়, সবজি খাইতেছি ওই গাছের। অনেক শক্ত, কাঠের মতো। স্বাদ না, স্বাদটা কেমন বলতে পারতেছি না, এরকম স্বাদ আমি এর আগে কখনো পাইনি। আগের যে সবজিটা খেয়েছিলাম এটা মোটামুটি মজা ছিল, আর এটা স্বাদ নাই। কষ্টি একটু কষ্টি লাগতেছে। গাইস দুপুরবেলা ভাত না খেয়ে সকালে যে দাঁড়িয়েছি, কারণ হয়েছে তরকারি একটু হয়েছে আর একটু হয়েছে না, যে তরকারি দেখাইতে আমি তরকারি হয়েছে না, তাই সেমাই খাইতেছি। তো চলেন একটু সেমাই খাই। ঠান্ডা হয়ে গেছে, আগে তো আমরা গরম খাইছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে। তো এমনি খাই। নতুন সিস্টেমের খাবার আমি আগে করছি।
বুদ্ধি যেরকম বেরেন বেরেন ঘটনা হয়েছে পেটু লাগছে তো তাই তো বেশি বেশি করে খাইতেছি যদি এমনি খাইতাম এমনি যদি খাইতাম এটা তো ওখানে 100-র মধ্যে 10% খাওয়াইল না মানে 100-র মধ্যে 1% হবে শেষ খাওয়া দাওয়া শেষ আমার প্রাণের বাংলাদেশ এখন একটু পানি খাই এই যে এইভাবে পানি মুখটা খুলতে হয় এইভাবে দুধ দিয়ে খেতে হয় এমনি বললাম আমি জকি তো বাদ খেয়ে একটু করে 5-10 মিনিট পরে তো বেরোলে বাদ করার পরে ওই যাই কী করি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ও সূর্য সূর্য উঠছে সূর্য উঠে গেছে সূর্য উঠে গেছে সূর্য মামা উঠে গেছে সূর্য মামা উঠে গেছে সূর্য মামা উঠে গেছে শুভ এদিকে আসো শুভ 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 আমার ভাই শুভ সে অনেক আমার ব্লগের মধ্যে প্রায় 4-5টা ব্লগের মধ্যে আছে না আমার ব্লগ 4-5টা ব্লগ তো তার হাতটা সেই দিন তো আমরা দেখতে পাচ্ছিলাম না এই শিলার কারণে না আজকে দেখেন ব্যান্ডেজ ছিল সেই দিন আজকে দেখেন আপনার চুলটা কিন্তু সেই রকম তার চুলটা কিন্তু সেই রকম চুল কত টাকা দেখাচ্ছ মিয়া 50 টাকা অনলি 50 টাকা আর আমার চুল কত টাকা দেখাটা যাবো জানো আমার চুল বেচা যাবো তো বেচা যাবো না আমার চুল বেচা 900 টাকা কেজি আমার চুল বেচা যাইব তো ইনশাল্লাহ একটু পর দেখা যাবে তো সবাই সাথে থাকেন দেখা যাক কি করতে পারি তো চলেন কই যেতেছি সেটাও তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ গাইস আমরা এখন আছি বিলের পারে সেই রকম ভিউ সারলেই ফর ইউ বানিয়ার সঙ্গে গেছিলাম আমি কইছিলাম আকাশের যে ভিউ আর একজনে বলে উঠছে যে সারলেই ফর ইউ কথাটা অনেক ভালো লাগছিল তো আসলে বিলের পাড়ের ভিউটা অনেক সুন্দর লাগতেছে না এই যে দেখেন বিলের পাড় এদিকে দেখেন আপনারা ভাববেন যে কেউ ফ্রেশ আপ করতেছে কিন্তু না ফ্রেশ আপ নাই কেন পানি সার হইতেছে এই যে দেখেন মাইটে দুই বিল দেখছেন গাইস মাইটে দুই বিল তো বিলের পাড় আসি বুঝে রয়েছি বাতাস খাওয়ার জন্য শরীরে বাতাস লাগানোর জন্য বিলের পাড় আসলাম তো বাতাস তো নাই বললেই চলে কারণ বাতাস খুবই কম দিতেছে বাতাস নাই বললেই চলে বাতাস খুবই কম যদি বাতাস বেশি থাকতো তাহলে অনেক ভালো লাগতো বাতাস নাই বললেই চলে তো আমার এই জায়গাতে একটা কি জানি হয়েছে মাঝে মাঝে ব্যথা করে এটা জানি না কি তো ইনশাল্লাহ গাইস দেখা যাক পরে কি করা যায় আপনাদের মাঝে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো তো বিলের পাড় আমি আর আমার দোস্ত বৈশা রয়েছি তো দোস্ত তোমার বিলের পাড় কেমন লাগতেছে জুড়তে গো
তো বিলের পর ভালো লাগতেছে। তো ইনশাল্লাহ পরে দেখা যাক কি করা যায়। আপনাদের মাঝে আবারও ব্লগের মধ্যে হাজির হয়ে যাব একটু পর, কি করি সেটা নিয়ে। তো দেখাচ্ছে পরে। অন্যের গাছের পেয়ারার ছবি আমি না বলেই শ্যুট করতেছি, ভিডিও করতেছি। অন্যের গাছের পেয়ারা, এই না না অনেক মানুষের পেয়ারা পারবার লাগি দাঁড়াই দিছে। তো এটাই হচ্ছে রাফির গাছ না, রাফির গাছ না, রাফির গাছ না। ও গাইস কি সুন্দর ফুল গাছ, ফুল গাছ কি সুন্দর বাসাটার মধ্যে, সেই রকম গাছ, মানে অন্যরকম লাগতেছে, সেই রকম গাছটায় সেই রকম লাগতেছে। গাইস তামিল সিনেমার নায়কের মতন এই পরিবেশের ফিল নিতেছি, খুব সুন্দর পরিবেশ। এদিকে দেখেন সেই রকম পরিবেশ, একেবারে অন্যরকম পরিবেশ। এই পরিবেশে অনেক ভালো লাগতেছে। আর এখানে আজকে অনেক হাঁটাহাঁটি করলাম আমি, আকাশ, কাউসার, এরপরে সাগর, অনেক জায়গায় হাঁটতে এলাম। ফাবেদ নড়তেছে না, আমার ফাবেদ নড়তেছে। তো ইনশাল্লাহ গাইস দেখা যাক সন্ধ্যার সময় কি করা যায়। আকাশের ভিউটা সেই রকম। তো একটু আকাশের ভিউটা দেখি আমার কাছে। এই যে দেখেন, তুই আকাশ না বুঝি, এই আকাশের ভিউ। এই যে দেখেন আকাশের ভিউ সেই রকম, আকাশের ভিউ সেই রকম। তো ইনশাল্লাহ দেখা যাক পরে কি করা যায়। গাইস বিলের পার আছি, এখনো বিলের পার আছি। বিলের পার অনেক সুন্দর ভিউ থাকে সবসময়। ওই গাইস 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 কি অবস্থা, তুই কি দেখাস রে? আমি গাই রোবট, রোবট না রোবো? রোবট, রোবট, রোবট। আকাশ খুব সুন্দর উজ্জ্বল। আজকে সারাদিনে মানে দিন থেকে রাত্রে পর্যন্ত 1.5 ঘন্টা ঘুমাইছি, 1.5 ঘন্টা। মানে কালকে রাতে তো ঘুমাই নাই, খেলা দেখার লাগে। মানে সারা রাত মোবাইল টিপে সজাগ থাকছি। 11টার সময় ঘুমাইছি, 12:50 উঠছি, তাহলে 1.5 ঘন্টা। আর এখনো না ঘুমাই আছি। আজকে শরীরের অবস্থা খুবই 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 গুরুতর হয়ে আছে। তো ইনশাল্লাহ হ্যাঁ, তো ইনশাল্লাহ এখন হবিগঞ্জ পৌরসভা বাজার জামে মসজিদ হয়েছি মাগরিবের নামাজ পড়তে। তো ইনশাল্লাহ পরে দেখা যাক কি করা যায়। উজু করবো, উজু করার পর দেখা যায় ইনশাল্লাহ, নামাজের পরে দেখা হবে। নামাজ পড়া এখন বাইরে হয়েছে। নাজমুল ভাই যাইব দই আনতো, নাজমুল ভাই দই আনতে যাইব আদিগোপাল থেকে, সম্ভবত আদিগোপাল থেকে। তো চলো কই যাই ভাই, দই আনতে হয়, দই আনতে হয়, দই আনতে হয় ভাই, যাই আনতে হয় কি দামি দই? দই কোন থেকে?
হুজুর মানুষ। তো গাইস পরে দেখা যাক কি করা যায়, সবাই সাথে থাকেন। হুজুরকে নিয়ে যাইতেছি। হবিগঞ্জের শহর একবারে গরম, উত্তাল গরমের অবস্থায়, মানে মানুষ বেশি তো সেই জন্য গরম। গরম বলতে মানুষ বেশি সেই জন্য বললাম গরম। আমার ভাই সাহেব, কারণ আমার ভাই না, আমার চুলের ভাই সাহেব মানছে এ পাবলিক কাহা সে আয়া। তো আমরা এখন আছি গাইস পুরান মুন্সিবের এখানে, আইডিয়ালের সামনে। সেই রকম রাত্রের পরিবেশটা অনেকদিন পর কইতে গেলে, অনেকদিন পর শহর ওইভাবে বাইরেছি, টাউনের মধ্যে হাঁটাহাঁটি বাইরেছি। এই যে আমার বড় না, এই যে আমার বড় ভাই, আমার বড় ভাই, আমার বড় ভাই সে। আমরা এখন স্বপ্নের সামনে, হবিগঞ্জ স্বপ্ন, এটা একটা সুপার শপ হবিগঞ্জের সামনে। হয়েছে এর নাম হচ্ছে না রিজেন্সি। এই যে এইদিকে রিজেন্সি, হবিগঞ্জের রিজেন্সি সামনে আশরাফ জাহান, সামনে আশরাফ জাহান, রিজেন্সির পাশে আশরাফ জাহান। আর এই যে হবিগঞ্জের ইজি ফ্যাশন মার্কেটের দোকান, কাপড়ের ব্র্যান্ডের। সাইকেল চালা এত জুটে কান একবারে ফাটাই যায়, যে পিকআপ, যে সাইলেন্সারের হর্ন, কান একবারে 12টা বাজে দিচ্ছে, দাঁত দিয়ে গেছে। এত স্পিডে এত হর্ন জুটতে বাজানি লাগে, হর্নও বেশি, সাইলেন্সারের আওয়াজও বেশি। গোসাইপুরের শেষ মাথা নিউ মুসলিম কোয়ার্টারে, গোসাইপুর ঢুকতেছি নিউ মুসলিম কোয়ার্টার থেকে। বাসার দ্বারই না, তাদেরকে দেখা হবে বাসার ভিতরে গে। গাইস এখন যাইমো আর্জেন্টিনার একটা জার্সি কিনতাম, কুফা আমেরিকার। অনেকদিন ধরে কিনতাম করে কিনে হইতেছে না, তো আজকে টাকাও মিল হয়েছে, কিনে হইবে ইনশাল্লাহ। দোকান যদি বন্ধ না করে তাহলে আজকে কিনে যাব। তো দেখে আইছি খুব সুন্দর। তো আজকে এখন যাইমো কেনার, এখন কিনতে যাইমো, তো ইনশাল্লাহ দোকানে গিয়ে দেখা হবে। গাইস ডিস্টার্ব করিস না, ব্লগ ব্র্যান্ডের করি বাদ দে, ব্লগ ব্র্যান্ডের ডিস্টার্ব করিস বাদ দে, ওইটা শেষ এই ভিডিও। আমার তো করি নাই, এরা তো করি। গাইস আমরা আসছি আর্জেন্টিনার, সরি এটা আর্জেন্টিনার গেঞ্জি না, আমরা আইছি আর্জেন্টিনার গেঞ্জি নিতাম। আমি আর্জেন্টিনার গেঞ্জি নিবো, আমরা আর্জেন্টিনার ভক্ত। আর্জেন্টিনার গেঞ্জি নেওয়ার জন্য আইছি। আমরা আর্জেন্টিনার জার্সি কিনছি, আর্জেন্টিনার জার্সি। তো আর্জেন্টিনার জার্সি গিয়া ট্রায়াল তো দিছি, বাসার দিয়ে পুড়ে দেখবো কীরকম লাগে। হবিগঞ্জ শহর গরম, যে রিক্সা, যে গাড়ি, বাবারি। তো এই যে আমার ছোটো ভাই সোহান। তো আমরা এখন আছি খাজার সামনে, খাজা গার্ডেন সিটির সামনে। ফোনটা অনেক লম্বা, আরো লম্বা হইল ইনশাল্লাহ, দেখা যায় কত লম্বা হয়। গাইস কানো হেডফোন লাগে গান শুনতেছি, গেঞ্জি কিনে আনছি আর্জেন্টিনার। আমরা আর্জেন্টিনা, কানো হেডফোন লাগাই গান শুনতেছি। আমরা আর্জেন্টিনা, আমরা এই বছর কোপা আমেরিকা নিব ইনশাল্লাহ।
যদি সব ঠিক থাকে তাহলে কোপা আমেরিকা আমরাই নিব। 2026 বিশ্বকাপও যদি সব ঠিক থাকে 2026 বিশ্বকাপ আমরা নিব ইনশাল্লাহ। তো বাসার ভিতরে এখন বাসার ঢুকে যাইমু, তো ইনশাল্লাহ পরে দেখা যাবে কি করি। গেঞ্জি লাগাই একটা ভিডিও করতেছি একটু পর বাসার ভিতরে গিয়ে। আমরা আর্জেন্টিনা গাইস, বলেছিলাম না আর্জেন্টিনার গেঞ্জি পরে একটা ব্লগের শ্যুট নিব, তো আর্জেন্টিনার গেঞ্জি পরে একটা শ্যুট নিছি। তো ইনশাল্লাহ এই যে দেখেন আর্জেন্টিনার গেঞ্জি, আমরা আর্জেন্টিনা, এই যে দেখেন আমরা আর্জেন্টিনা গাইস। ইনশাল্লাহ আর ব্লগ বেশি লম্বা করবো না, আজকে সারাদিন কী কী করলাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো একটু পরে দেখা হচ্ছে খাওয়ার সময়, খাওয়া শেষে ব্লগটা এন্ড করে ফেলবো। তো ইনশাল্লাহ গাইস আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। কোপা আমেরিকার জার্সিটা আমাকে সাপোর্ট করবেন, আমি যেন অনেক দূরে এগিয়ে যাই। পরে দেখা হচ্ছে। তো গাইস এখন রাত্রি 1টা বাজে, খেলা দেখবার লাগে বই রয়েছে, পর্তুগালের খেলা। আর পর্তুগাল আর ফ্রান্সের ঘুমে ধরতেছে, তারপরে খেলা দেখবার লাগে বই রয়েছে। আমি আমার ভাই আব্বা উঠে দেখবো। তো ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আর্জেন্টিনার খেলা দেখে তো আমরা, আর্জেন্টিনার খেলা যদি আমরা না দেখি তাহলে তো বাতিও জমায় না। তো জার্মানি আর স্পেনের খেলা উত্তেজনা টান লাস্টে দেয় জার্মানি এলাম। তো ইনশাল্লাহ আজকের ব্লগে কী করলাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলোতে রাখবেন, ইনস্টাগ্রাম আইডি ফলোতে রাখবেন। ইনশাল্লাহ আমি যেন অনেক দূরে এগিয়ে যাই আপনাদের ভালোবাসে। নেক্সট ব্লগ আসবেন, ডেলি ব্লগ ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।